হোমিও স্পিক্স চ্যানেলে স্বাগতম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। ম্যাটেরিয়া মেডিকা কি? ম্যাটেরিয়া মেডিকা হচ্ছে ঔষধের পরিচয়। সুস্থ দেহে কোনো রোগীকে ওষুধ পরীক্ষা নিরীক্ষার পর যে লক্ষণগুলো ফুটে উঠেছিল, যে লক্ষণগুলো দেখা দিত, সেগুলো হোমিও বিজ্ঞানীগণ লিপিবদ্ধ করে রেখেছেন। এই লিপিবদ্ধকৃত বইগুলি লিপিবদ্ধকৃত বিভিন্ন লক্ষণ সমন্বিত বইগুলোই ম্যাটেরিয়া মেডিকা। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে অনেক ম্যাটেরিয়া মেডিকা বের হয়েছে, ইংরেজি ভাষা, জার্মানি ভাষা, বিভিন্ন ভাষায়। কিন্তু আমরা বাংলাভাষী যারা আছি তারা কিন্তু বিদেশি ভাষার বইকে সহজে হৃদয়ঙ্গম করতে পারি না। এজন্য আমাদের ভারতবর্ষে অনেক সময় অনেক বাংলাভাষী ডাক্তার বাংলা ভাষায় ম্যাটেরিয়া মেডিকার প্রবর্তন করেছেন। ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ডাক্তার নীলমণি ঘটক, ডাক্তার বিজয় কুমার বসু সহ অনেকেই ভালো ভালো ম্যাটেরিয়া মেডিকা উপহার দিয়েছেন। আমি বেশ কিছু ম্যাটেরিয়া মেডিকা পড়েছি। আমার কাছে মনে হচ্ছে সবার আগে ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই ঔষধ পরিচয় বইটা সবাই ভালো করে পড়ে নেওয়া উচিত। এই ঔষধ পরিচয় নামক এই ম্যাটেরিয়া মেডিকায় নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ডাক্তারবাবু উনি তার হৃদয় উজাড় করে সুন্দর করে সহজ করে লিখে দিয়েছেন। একেবারে মনে হচ্ছে ডাক্তার জেমস টাইলার কেন্টের যে আন্তর্জাতিক মানের ম্যাটেরিয়া মেডিকা সুন্দর করে রপ্ত করে উনি আমাদের বাংলাভাষীদের জন্য এই বইটি সাজিয়ে দিয়ে গেছেন। এই বইটির প্রতিটি ওষুধে 4টি করে শিরোনাম, প্রতিটি ওষুধের নামের নিচে 4টি করে পর্ব করা আছে। ওইগুলো হলো এই ওষুধের নিজস্ব লক্ষণ। বেশ সুন্দর করে এই 4টি লক্ষণের নাম আমাদের মেমোরিতে, আমাদের স্মরণে সবসময় ধরে রাখতে হবে। আমরা নোটবুক করে নিব। আমরা এইরকম ছোটোখাটো নোটবুক করে সবসময় পকেটে রাখতে পারলে অনেকটা আয়ত্তে এসে যাবে। প্রতিটা ওষুধের যে 4টি পিলার, 4টি স্তম্ভ, ওগুলো আগে একেবারে সুন্দর করে মনে রাখতে হবে। এবার ওষুধের ভিতরে প্রত্যেকটি স্তম্ভের ভিতরে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তার ভিতরে দার্শনিক তত্ত্ব প্রকাশ পেয়েছে। দার্শনিক ভাবধারায় উনি সব কিছু লিখেছেন। ওষুধটির ভিতরে বেশ সাহিত্য রস, প্রত্যেক ওষুধের ভিতরে বেশ সাহিত্য রসবোধ সৃষ্টি করেছেন। আসলে অনেকেই পড়েন বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা, কিন্তু ঔষধ পরিচয়কে মনে হয় সবার আগে সুন্দর করে পড়ার চেষ্টা করেন। ঔষধ পরিচয় বইটিকে বারবার পড়ে নিলে ঔষধের চিত্র মানসপটে সুন্দরভাবে অঙ্কিত হয়, সুন্দরভাবে চিকিৎসা কার্যে ব্যবহার করা হয়। তবে এই বইতে উনি কোন ওষুধটি কী থেকে তৈরি এইটা কিন্তু খুব একটা লেখেননি। এর জন্য অন্য ম্যাটেরিয়া মেডিকা পড়তে হয়। বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা বিভিন্ন রকমের আছে। সব ম্যাটেরিয়া মেডিকা হুবহু একরকম নয়, কিছু না কিছু পার্থক্য রেখে যার যার বৈশিষ্ট্যে তার ম্যাটেরিয়া মেডিকা সুন্দর হয়ে উঠেছে।
তবে যত রকম মেডিকা আমরা পড়ি না কেন, সবার আগে আমাদের এই নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ঔষধ পরিচয় নামক মেডিকাটিকে বারবার পড়ে নিলে চিকিৎসা কাজে খুব সুন্দর হবে। আর উনি যে কত বড় মাপের দার্শনিক ছিলেন তা তো আর বোঝা যায় না। উনি বইয়ের শুরুতে যে ভূমিকা বা মুখবন্ধ রেখেছেন সেখানে পড়লেই বোঝা যায়। উনি যে কেন্ট পড়ে সুন্দর করে রপ্ত করে নিয়েছেন তাও ওনার এই সব পড়লে ভালো করে দেখলে বোঝা যায়। উনি হোমিওপ্যাথি বা সিমিলিয়া সিভিলিবাস কিউরেন্টার এই শিরোনামে একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি লিখেছেন, হোমিওপ্যাথি রোগের চিকিৎসা করে না, রোগীর চিকিৎসা করে। তাহলে প্রতিটি ওষুধের ভিতরে কত সুন্দর ব্যাপক কথা আছে, ভালো করে ওইটা জেনে তারপর ওইটা রোগীর লক্ষণের সাথে মিলিয়ে দিতে হবে। যে কোনো একক একটি রোগের নামে অন্যান্য প্যাথির ন্যায় যে কায়দার চিকিৎসা, সে ধরনের চিকিৎসা হোমিওপ্যাথি হচ্ছে না। হোমিওপ্যাথি স্বতন্ত্র গতিতে চলছে। প্রতিটি রোগীর বিশেষত্ব, ব্যক্তিত্ব, মানসিক লক্ষণ, সার্বদৈহিক লক্ষণ এগুলো ভালো করে জানতে হবে, মোডালিটিস হ্রাস বৃদ্ধি জানতে হবে, তবেই তো ভালো চিকিৎসা হবে। ওনার বইতে সোরা সিফিলিস সাইকোসিস সম্পর্কে বেশ কিছু কথা আছে। ওনার বইতে অ্যান্টিসরিক ওষুধগুলোকে আলাদা করে চিহ্নিত করেছেন। অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিকুইনাইন, অ্যান্টিভ্যাকসিন, অ্যান্টিমার্কারি প্রভৃতি ঔষধাবলী আলাদা আলাদা করে একটা লিস্ট করে দিয়েছেন বইয়ের প্রথমে। ওগুলোকে আবার একটু চিনে নিতে হয়। ওই বইয়ের 19 পৃষ্ঠায় উনি হোমিওপ্যাথিক চিকিৎসা প্রণালী সম্পর্কে কিছু লিখেছেন। ওখানে লিখেছেন, হোমিওপ্যাথিতে রোগীর জ্বর হইয়াছে কি প্রদাহ হইয়াছে কি পক্ষাঘাত হইয়াছে, নিদান তত্ত্বের এরূপ সাহায্য লইয়া চিকিৎসা করা ন্যায়সঙ্গত নহে। প্রত্যেক রোগীর ব্যক্তিগত বৈশিষ্ট্যের অনুপাতে জ্বর বা প্রদাহ বা পক্ষাঘাতের চরিত্র বিশ্লেষণ করিয়া তদনুরূপ চিকিৎসা প্রণালী তাহার মূল কথা। হোমিওপ্যাথির মতে রোগ দ্বিবিধ, তরুণ ও পুরাতন। তরুণ রোগ বলিতে বোঝায় যাহা হঠাৎ আক্রমণ করিয়া উত্তরোত্তর বৃদ্ধি পাইতে পাইতে অল্পক্ষণের মধ্যে বা নির্দিষ্ট সময়ের মধ্যে রোগীকে শেষ করিয়া ফেলে বা নিজেই শেষ হইয়া যায়। এবং পুরাতন বা চিররোগ বলিতে বোঝায় যাহা সোরা সাইকোসিস সিফিলিস হইতে উৎপন্ন হইয়া নানাবিধ রূপে সারা জীবন কষ্ট দিতে থাকে। ঔষধের মধ্যেও এইরূপ দ্বিবিধ চরিত্র দেখা যায়। কতকগুলি ঔষধের ক্ষমতা অল্পক্ষণের মধ্যেই অত্যন্ত প্রবলভাবে প্রকাশ পাইয়া অল্পক্ষণের মধ্যেই নিঃশেষ হইয়া যায়। আবার কতকগুলি ঔষধের ক্ষমতা সহজে প্রকাশ পাইতে চাহে না, কিন্তু একবার প্রকাশ পাইতে আরম্ভ করিলে সহজে নিঃশেষ হইতেও চাহে না। এই শেষোক্ত ঔষধগুলিকে আমরা দীর্ঘকাল কার্যকরী ঔষধ বা সুগভীর শক্তিশালী ঔষধ বলিব এবং প্রথমোক্ত ঔষধগুলিকে স্বল্পক্ষণ কার্যকরী ঔষধ বলিব। দেখুন, ইনি আবার স্বল্পক্ষণ কার্যকরী ওষুধ আর দীর্ঘক্ষণ কার্যকরী ওষুধ সম্পর্কে বলে দিয়েছেন। রোগের
শ্রেণীবিন্যাস এগুলো বলে দিয়েছেন। রোগী দেখতে হলে যে রোগের নয় রোগীর চিকিৎসা করতে হয় তাও উল্লেখ করে দিয়েছেন। হোমিওপ্যাথিক ঔষধের শক্তি ও মাত্রা আরেকটি নিবন্ধ আছে এনার এই বইয়ে। এখানে ইনি নির্দিষ্ট করে কিভাবে মাত্রা করতে হবে বোঝাননি, কিন্তু বলেছেন যে চিকিৎসকের দীর্ঘদিন ধরে ওষুধপত্র দিতে দিতে একটা মাত্রা সম্পর্কে নিজস্ব ধারণা তৈরি হয়ে যায়। উনি বলেছেন যে মাত্রার সমতা রক্ষা করিবার জন্য বটিকাগুলিকে পোস্তদানার মতো ক্ষুদ্র আকারে লইয়া গিয়া ঔষধ সিক্ত করিয়া রাখা উচিত। অর্থাৎ গ্লোবিউলসে তরল ওষুধ পোটেন্সি বা শক্তিকৃত ওষুধ দিয়ে ঢেলে ওই গ্লোবিউলস ব্যবহার করতে ইঙ্গিত করে দিয়েছেন। জীবনী শক্তি সম্পর্কে ধারণা দিয়েছেন। জীবনী শক্তি তো আমাদের মেন বিষয়। আমি আগে বিভিন্ন আমার ভিডিওতে জীবনী শক্তি সম্পর্কে আলোচনা করেছি। এখানে আর আমি অত দূর আর পড়ে শোনাচ্ছি না। উনি জীবনী শক্তি সম্পর্কে যা কিছু বলেছেন, ওনার এই ম্যাটেরিয়া মেডিকাতে প্রথম যে ওষুধটি আছে, প্রথম ওষুধটি অ্যাব্রোটেনামেরও ওই রকম। অ্যাব্রোটেনামের প্রথম কথা পর্যায়ক্রমে বিভিন্ন রোগ বা রোগের রূপান্তর। অ্যাব্রোটেনামের দ্বিতীয় কথা উদরাময়ে উপশম। অ্যাব্রোটেনামের তৃতীয় কথা ক্ষয়দোষ বা প্রবল ক্ষুধা সত্ত্বেও দেহ শুকাইয়া যায়। অ্যাব্রোটেনামের চতুর্থ কথা বাচালতা। এবার এই যে প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা, প্রত্যেক কথার আয়ত্তে উনি অনেক ব্যাখ্যা করে গেছেন সুন্দরভাবে। ওই ব্যাখ্যাগুলো পড়ে পড়ে ঔষধ সম্পর্কে আমাদের ভালো জ্ঞান থাকতে হবে। আর ওই প্রত্যেক কথা হিসেবে যে মেন লাইন ওইগুলো আমাদের সবসময় মগজে ধরে রাখতে হবে। তাহলে ওষুধের চিত্রটা আমাদের অনেক সুন্দরভাবে থাকবে। তাই সর্বপ্রথমে আমাদের বিভিন্ন ম্যাটেরিয়া মেডিকা পড়লেও ঔষধ পরিচয়কে পড়ে নেওয়া কর্তব্য সবচেয়ে আগে। ঔষধ পরিচয় পড়ার পরে অন্যান্য ম্যাটেরিয়া মেডিকা আবার পড়তে হবে। এই ম্যাটেরিয়া মেডিকাকে সর্বক্ষণ আমাদের চিত্র ম্যাটেরিয়া মেডিকা হিসেবে চিহ্নিত করে ধরে রাখতে হবে। এই বইয়ের মাঝে মাঝে উনি একটু রেফারেটরি সিস্টেমও করে রেখেছেন। এটি খুবই ভালো বই। আজ ঔষধ পরিচয় ছোটোখাটো পর্যালোচনা দিয়ে এ পর্যন্ত ভিডিওটি রাখলাম। যারা হোমিওপ্যাথি সম্পর্কে জ্ঞান অর্জন করছেন, কিছুটা শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই হোমিও স্পিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে থাকুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ।